আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম মেইল মার্জ নিয়ে। তো মেইল মার্জে হচ্ছে যে বাল্কে অনেকগুলো লেটার দ্রুত সময়ের মধ্যে কিভাবে তৈরি করা যায়। তো আজকে আমি একটা সিঙ্গেল যে লেটারগুলো আছে বা একটা করে যে লেটারগুলো আমরা তৈরি করি, সেই লেটারগুলো কত দ্রুত সময়ের মধ্যে তৈরি করা যায় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। যেটা তৈরি করতে আপনার সর্বোচ্চ গেলে 5 সেকেন্ড, হ্যাঁ? 5 সেকেন্ডের মধ্যে আপনি একটা লেটার তৈরি করতে পারবেন। তো বিষয়টা আমি আগে থেকেই কিছু কাজ করে রেখেছিলাম। সেটা হচ্ছে যে আমি এখানে এইচআর অটোমেশন কনফার্মেশন লেটার তৈরি করবো আমরা। তো যার কারণে আমি কিছু ফরম্যাট তৈরি করে রেখেছি। এখানে হচ্ছে গিয়ে আমার ডাটা। আমি এখানে 20টা ডাটা রাখছি। আপনারা এখানে কোম্পানির যে সকল এমপ্লয়িগুলো আছে সেই এমপ্লয়িগুলো সব ডাটাই এখানে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। এখান থেকে সব ডাটাগুলা তৈরি করার প্রসেস অনুসারে আমি এখানে কিছু ফর্মুলা অনুসারে কনফার্মেশন ডেট বের করে রাখছি। যে জয়েনিং ডেট ছিল এটা, আমার কনফার্মেশন ডেট হবে এত তারিখ। তো ওই অনুসারে আমার কিছু রিমার্কস আছে, হ্যাঁ, যে এখানে কারোর যদি এক্সটেন্ড করা হয়, এক্সটেন্ডের পরবর্তী ডেট কবে হবে এবং তাদের স্ট্যাটাস সম্পর্কেও আপনি জানতে পারবেন। তো আর ওই কনফার্মেশন ডেট অনুসারে হচ্ছে যে তাদের কাউন্টডাউন তৈরি করা আছে, যে তাদেরটা কতদিন রিমাইনিং আছে, মানে কতদিন বাকি আছে এবং কতদিন ডিলে হয়েছে। যেমন এই দুইটা ডাটা দেখাচ্ছে যে আমার একটা 20 দিন, একটা 10 দিন ডিলে হয়েছে, অন প্রসেস লেখা আছে। তো ধরুন আমি হচ্ছে যে এই দুইটা ডাটারই হচ্ছে গিয়ে এখন কনফার্মেশন লেটার তৈরি করব। তো কনফার্মেশন লেটার তৈরি করতে হচ্ছে গিয়ে আমি একটা চ্যাট জিপিটির মাধ্যমে একটা ফরম্যাট রেডি করছি। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে আমি করব। তো প্রসেসটা খুব সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করব আজকে। তো ওই ফরম্যাট অনুসারে এখানে সব লেটার যেটা যেভাবে দেয়া আছে ওইভাবে দেয়া আছে। এখানে যে এমপ্লয়ি আইডিটা আছে সেই আইডিটাকে টার্গেট করে আমার এখানে পুরো ফুল ডাটাটাই এখানে টেনে নেওয়া আছে। হ্যাঁ, এখানে যদি আমি আইডি চেঞ্জ করি, আবার দেখেন, যদি এখানে 30 আছে আমি 29 দেই, দেখেন পুরো সম্পূর্ণ ডাটাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমার একটা রেফারেন্স দেওয়া আছে, যার প্রতিষ্ঠানে যে ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুসারে আপনারা এখানে করতে পারবেন। যে এখানে কনফার্মেশন দিয়েছে, তার নিক নেম আসছে, তার সে কোন ডিপার্টমেন্টে আসছে, সে কোন মাসের লেটার পাচ্ছে এবং তার ক্রমিক নাম্বারটা। ইউজুয়ালি হচ্ছে গিয়ে আপনারা যদি এই লেটারটা কাস্টমাইজ করতে চান, বেশি জায়গায় হাত দেওয়া লাগবে না, শুধু জাস্ট এখানে আপনি এমপ্লয়ি আইডিটা চেঞ্জ করবেন, এখানকার ক্রমিক নাম্বারটা চেঞ্জ করবেন, আর এই যে এখানে যে মিস্টার এবং মিসেস, অনেক সময় মেয়েদের ক্ষেত্রে হচ্ছে যে মিসেস ব্যবহার করা হয়, MRS অথবা MS ব্যবহার করা হয়। আপনি যদি ফিমেল হয়ে থাকে তখন এটা চেঞ্জ করে দিবেন। তো এখানকার মধ্যে হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে রেফারেন্স দেওয়া হয়েছে। রেফারেন্সের মধ্যে আমি এই যে এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি আইডির মাধ্যমে সম্পূর্ণ ডাটাটাকে এখানে টেনে নিয়ে আসছি। আপনারা আমি এখানে সবগুলাতেই ইন্ডেক্স ম্যাচ ইউজ করছি। আপনারা এক্স লুকআপ বা ভি লুকআপ যেটা বলেন নাকি, যে যেটাতে পারদর্শী সেটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর হচ্ছে গিয়ে এই এখানে ডেট দেয়া আছে, ডেট ফরম্যাট কোন ফরম্যাটে আসবে সেটা আমি এখানে ঠিক করে দিছি। হ্যাঁ, আর এখানে হচ্ছে এমপ্লয়ি আইডি আসছে, এখানে নেম, হ্যাঁ, ওখান থেকেই ডাটা, এখানে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আমি এখানে নিয়ে আসা হয়েছে। এখানে হচ্ছে যে নাম, এখানে ডেজিগনেশন, ডিপার্টমেন্ট এবং তার একটা ইউনিট থাকে, কর্পোরেট অফিস থাকে বা অনেক সময় চিটাগাং অফিস থাকে, বা হচ্ছে গিয়ে এক একটা কনসার্নের আর এক এক নাম আছে। হ্যাঁ, অনেক প্রতিষ্ঠান আছে তাদের এক একটা, যেমন আকিজের অনেকগুলো কনসার্ন ইউনিট আছে, এখানে আকিজ গ্রুপ লেখা থাকবে, এখানে তার কনসার্ন ইউনিটগুলো লেখা থাকবে, বা যার যেই প্রতিষ্ঠানে যে ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুসারে এখানে সাজানো আছে। সাবজেক্ট অ্যাজ ওয়েল তাই, এখানে কোনো ফর্মুলা ইউজ করা হয় নাই। এখানে ডিআর মিস্টার ইউজ করা হয়েছে এবং তার সাথে তার নিক নেমটা নেওয়া হয়েছে। আমি মাস্টার ফাইলে এই জন্য একটা নিক নেমের কলাম একটা অতিরিক্ত তৈরি করে নিছি। এরপর কনফার্মেশনের যে বডিটা আছে, হ্যাঁ, লেটারের যে বডিটার মধ্যে কিছু চেঞ্জ আছে, যেমন হচ্ছে যে এই লেখাগুলো তো অ্যাজ ইউজুয়াল সবার বেলায় সেম থাকবে, যে উই আর প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য ফলোইং সাকসেসফুল কমপ্লিশন অফ ইউর প্রফেশনারি পিরিয়ড ইউর এমপ্লয়মেন্ট উইথ দ্য কর্পোরেট অফিস। এই দেখেন এখানকার মধ্যে আমি এই যে ফর্মুলাটা ইউজ করছি, যে সে কোন ইউনিটের মধ্যে আছে এবং আন্ডার কানেক্ট উইথ জহির। আমি যেহেতু এখানে আপনাদের কাছে প্রেজেন্টেশন করতেছি, সেজন্য আমার ইউটিউব চ্যানেল বা আমার যে ইউজার নেম আছে সেই নেমটা আমি ইউজ করছি, আপনারা আপনাদের কোম্পানির নেমটা ইউজ করবেন। হ্যাজ বিন কনফার্ম ইফেক্টিভ ফ্রম, হ্যাঁ,
এখানে ইফেক্টিভ ফ্রম যে ডেট থেকে ইফেক্টিভ ফ্রম লেখা আছে ওই ডেট, এখানে যে মাস্টার ডাটা যেটা লেখা আছে এখানে লেখা আছে যদি এই এক্সটেন্ড যদি করেন এক্সটেন্ডের সময় যদি তার কনফার্মেশন দেন তখন ডেটটা নেবে এখান থেকে, আর যদি এখানে কোনো কিছু এক্সটেন্ড না করেন তখন ডাটা নেবে এখান থেকে। যদি আমি আপনাদের দেখাই তো এক্সটেন্ড করছে হচ্ছে যে কোনটা, এই যে এই ডাটার মধ্যে আমি এমপ্লয়ি আইডিটাকে নিচ্ছি। এমপ্লয়ি আইডি কত 25021 EMP 25021, এই যে দেখেন মোহাম্মদ এনামুল হক, তার কনফার্মেশন ডেট নিচ্ছে কত 6 ফেব্রুয়ারি 2025। আমরা একটু চেক করি, এই যে দেখেন আর এখানে ডেট কত কনফার্ম হয়েছে 6 ফেব্রুয়ারি 2025। এখানে যদি ডাটা থাকে তখন এই ডাটাই নিবে, আর যদি এখানে কোনো গ্যাপ থাকে যেমন ধরেন এই গ্যাপ, এখানে গ্যাপ, এটা গ্যাপ আছে, এই দুইটা ডিলে আছে, আমি যদি এটা প্রসেস করি এটা হচ্ছে আইডি নাম্বারটা কত 25029, হ্যাঁ তাহলে আমি যদি 25029 আমি এখানে দিছি কনফার্মেশন ডেট আসছে কত ইফেক্টিভ ফ্রম 23 আগস্ট 2025। দেখেন এখানে কোনো কিছু নাই, তার যে 23 আগস্ট 2025 ছিল এই 2025টাকে সে টার্গেট করছে। এবং পরবর্তী যে প্যারা আছে ওই প্যারাতে যদি আমি যাই লেখা আছে ডেজিগনেশন উইল রিমাইন সিনিয়র এক্সিকিউটিভ, দেখেন তার পজিশন যেটা ছিল সেটাই, অনেক সময় কনফার্মেশনের মধ্যে তার ডেজিগনেশনও চেঞ্জ হয়। তার প্রোফাইলটা যদি ইভ্যালুয়েশন করেন বা তার অ্যাসেসমেন্টটা অনেক সময় রিভিউ করে ডেজিগনেশন চেঞ্জ করে দেওয়া হয় অনেক প্রতিষ্ঠানে। তো এখন যদি চেঞ্জ করেন তো এখানে ডেজিগনেশনটা চেঞ্জ করে দিবেন, যদি চেঞ্জ না হয় তাহলে যেটা আছে সেটাই থাকবে। ইন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট তার ডিপার্টমেন্টের নাম হয়েছে, এরপর বডিতে যা আছে অ্যাজ ইউজুয়াল তাই, যে অল টার্মস অ্যান্ড কন্ডিশন অফ এমপ্লয়মেন্ট উইল কন্টিনিউ অ্যাজ পার আওয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুসারে যা আছে মানে সব ঠিক থাকবে। We look forward to your continued commitment and valuable contribution to the growth and success of the organization. Congratulations, and we wish you a rewarding career with us. And sincerely, এরপর যে নমিনেটেড পার্সন আছে বা অনেক সময় আগে বলেছিলাম যে সিএইচআর হতে পারে, ম্যানেজার হতে পারে, যে পার্সন আছে সেই পার্সনকে এখানে ইন্ডিকেট করে দিবেন। তারপর আর এগুলি রাখা হয়েছে হচ্ছে যে আপনাদের একটা লেটার হেডের যে প্যাড থাকে প্যাডের একটা ডিজাইন স্যাম্পল অনুসারে এখানে রাখা হয়েছে। আর আগের ভিডিওর মতোই আমি এখানে একটা সেভ এস পিডিএফ রাখছি, যে যেন এই কনফার্মেশন লেটারটাকে আপনি আবার প্যাডে প্রিন্ট দিতে পারেন। যদি প্যাডে প্রিন্ট দেন তখন এইগুলি ডিলিট করে দিবেন বা হচ্ছে যে আপনি আপনার মতো করে সাজায় নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এই যে দেখেন যদি সেভ দেই, সেভ হয়ে গেছে, সেভ হয়ে ওপেন হয়ে গেছে। দিয়ে দেখেন কানেক্ট হয়েছে, এটা আমার প্যাডের মধ্যে আসছে। আপনারা এগুলি ডিলিট করে দিন, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। তারপর সিগনেচার দিয়ে আপনি লেটার প্রসেস করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর আরেকটা কথা, শুধু এটা কনফার্মেশন লেটার না, আপনাদের কোম্পানির মধ্যে যে সকল লেটারগুলো আছে ওই ফরম্যাটগুলো আপনি এখানে রিপ্লেস করে এখানে বসা জাস্ট এমপ্লয়ি আইডিটা চেঞ্জ করে দিবেন, তার নামে লেটার ইস্যু হয়ে যাবে। আমি যদি এখানে বললাম না 30, যদি 30 দিলাম, এই তার লেটার তৈরি হয়ে গেল। জাস্ট আইডি নাম্বারটা চেঞ্জ করছি, লেটার তৈরি হয়ে গেছে। জাস্ট আপনি সেভ ক্লিক করবেন, এই যে এই দুইটা লেটার হচ্ছে গিয়ে আপনাদেরকে এখন মাত্র তৈরি করে দেয়। আর সবার জন্য একটা রিকোয়েস্ট থাকলো যে আমি হচ্ছে গিয়ে এটা দিলাম, এটা দেওয়ার পরে আপনারা এটা নিয়ে রিপ্লেস করে আপনারা কাজ করে ফেললেন, সেক্ষেত্রে আর একটা জিনিস আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমি আপনাদের যে অটোমেশনের যে লেটার বা যে প্রসেসগুলো আপনাদের দেখাই, আপনারা হচ্ছে যে হুবহুই ওই কপি পেস্ট মেরে শেখার চেষ্টা করেন। এটার ধরেন আমি যদি এই যে রেফারেন্সটা লিখছি এর ভেতরে কোনটা কিভাবে কোন অ্যাঙ্গেলে লিখেছি, এটা আবার পরবর্তীতে আপনি আবার যদি আবার তৈরি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে সেটা হলো আমার সার্থকতা, যে আমি আপনাদের শিখাইতে পারছি যে এটা এইভাবে করলে এইভাবে হয়, এটা এইভাবে হলে এইভাবে হয়। আর হাতে কলমে শেখানোর ব্যাপারটা হচ্ছে যে একটা লেন্দি প্রসেস। সত্যি কথা বলতে অফিসের ব্যস্ততার কারণে বা পারিবারিক ব্যস্ততার কারণে ওরকম করে বড় পরিসরে শেখানো আমার দ্বারা পসিবল না। তো সেই ক্ষেত্রে আমি পুরো সপ্তাহে একটা ভিডিও চেষ্টা করি দেওয়ার। তো সেই অনুসারে আপনাদেরকে বলবো আমি যে যেই প্রসেসগুলো আমি আপনাদের দেখাবো সেটার একদম খুঁটিনাটি আদ্যপন্ত যা আছে এখানে আপনারা সব রিসার্চ করবেন। হ্যাঁ, আর আমি যে সব জানতে এরকম না, আমিও যেখানে আটকাই সেখানেই ChatGPT আছে, ইউটিউব আছে, এখানে সার্চ করলে সেখান থেকে আমি আমার জ্ঞান আহরণ করে নিতে পারি। হ্যাঁ,
তারপর আমি সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তো ওরকম আপনাদেরও ওরকম শেখার মন মানসিকতা থাকতে হবে যে আমি শিখবো, আমি পারবো, আমি জানবো। হ্যাঁ, তো ওরকম যদি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি ইনশাল্লাহ এই অটোমেশনের যে প্রসেসগুলো আছে এগুলো আপনি করতে পারবেন। তো সবার জন্য শুভকামনা রইল, আর আমার ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন শিখতে পারে সেই কামনাই করছি। আর কমেন্ট বক্সে আমার ইউটিউব লিঙ্কটাও দেওয়া থাকবে, আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।